ভাই, একটা বাইকের দাম প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। আর সেই বাইক নাকি ইউটিউবে একটি কমেন্ট করলেই ফ্রি গিফট হিসেবে পাচ্ছেন আপনি। আলামিন, এরকম একটা বাইক আমাদের দর্শকদের মধ্যে একজনকে দিলে কেমন হয়? ভাই আপনার মাথা ঠিক আছে? একটা R15 দাম কত জানেন? কত? 6,25,000 টাকা। তো 6,25,000 টাকার বাইক আপনি বাড়ির মানুষকে দিয়ে দিবেন? তো দিব কিসে? আমাদের দর্শকদের মধ্যে থেকে যে কোনো একজন এই বাইকটা পাবে। এক কাজ করো, 6,25,000 টাকা। একটি সাবস্ক্রাইব করবেন, আর একটি ভিডিও শেয়ার করবেন, আর কমেন্ট করবেন ডান। তারপরে নাকি আপনি পেয়ে যাবেন একটি কাঙ্ক্ষিত R15M বাইক। তো আপনি কি অপেক্ষায় রয়েছেন এখনও? আর বাইকটা আপনি কবে পাবেন? তো এরকমের ভিডিও আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, একটি ভাইরাল ট্রেন্ডিংয়ে চলছে। তো মোজাহের ভাই নামে এক ইউটিউবার যে একটা বাইক গিফট করবে বলে আমাদের সবার সাথে সবার ইমোশন নিয়ে একটি খেলা খেলছে। কেউ বলল ফ্রি আপনি একটি মোবাইল পাবেন, তো আমরা হুজুগে বাঙালি সেখানে দৌড় দেওয়া শুরু করলাম। কেউ বলল ফ্রি একটি বাইক পাবেন, আমরা সেখানেও দৌড় দেওয়া শুরু করলাম। কেউ বলল ফ্রিতে টাকা পাবেন, আমরা সেখানেও দৌড় দিতে শুরু করলাম। আসলে বাস্তব অর্থে কি আসলে এটা সম্ভব? পৃথিবীতে সত্যিকারের গিভওয়ে কিন্তু অনেক আছে, আর অনেক ইউটিউবার সত্যিই কিন্তু গিফট দেন, কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন গিফটের ঘোষণা ভিডিওতে থাকে, কিন্তু বিজয়ীকে কেউ কখনোই কিন্তু দেখে না। একই বাইক, একই প্রতিশ্রুতি, আর হাজার হাজার কমেন্ট ডান ভাই, ডান ভাই, ডান ভাই। তো একটা সহজ হিসাব করি, একটা ইয়ামাহা R15M বাইকের দাম ধরেন প্রায় 6 থেকে 6.5 লক্ষ টাকা। এখন প্রশ্ন, কেউ কি সত্যি এত টাকা খরচ করবে আপনাকে ফ্রিতে একটি বাইক দিবে শুধু ইউটিউবের কমেন্ট দেখে? আপনার কাছে কি এটা আসলে বাস্তবতা অর্থে বিশ্বাস হচ্ছে? হতেও পারে, কিন্তু তখন একটি প্রমাণ দেখানো কিন্তু খুবই সহজ। কারণ সত্যিকারের গিভওয়ে হলে বিজয়ীর ভিডিও, ছবি, কাগজ সবই থাকে। সমস্যা শুধু একজন ইউটিউবার না, সমস্যা হলো আমরা যে হুজুগে বাঙালি বলে মানুষ, আমাদের সেখানেই হচ্ছে সমস্যা। আমরা আসলে কোনো কিছু যাচাই বাছাই না করে, কেউ যদি বলে ওখানে একটি জিনিস পাওয়া গেছে, আমরা কিন্তু সেখানে দৌড়ে চলে যাই। কোনো প্রশ্ন করি না, কোনো যাচাই বাছাই করা বাদ দিয়ে আমরা কিন্তু সেখানে চলে যাই, শুধু কমেন্ট করা শুরু করে দিই, ভাই আমাকে গিফটটা করেন, ভাই আমাকে গিফটটা করেন। তো মনে রাখবেন, আসলেই কি এটা বাস্তব অর্থেও কিন্তু সম্ভব না। তো এখানে কিন্তু একটি টেকনিক্যালি মোজাহের ভাই আমাদের সাথে একটু গেম খেলছেন, সেটা হচ্ছে সে তার উদ্দেশ্য হাসিল করার জন্য সে ইউটিউবের সাবস্ক্রাইবার নিয়ে নিচ্ছে এবং ফেসবুকে ফলোয়ার্স নিয়ে নিচ্ছে। তো এটাই ছিল তার মূল উদ্দেশ্য, এবং সে হয়তো বা দিন শেষে বাইক গিফট করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে 40 লক্ষ মানুষ আপনার কাছ থেকে একটি বাইক পাবে, 40 লক্ষ মানুষের ভিতরে একজন ব্যক্তি, তো আপনি এখন চিন্তা করে দেখুন যে তার ভিতরে আপনি পাবেন কিনা। তো আসলে এটা সম্পূর্ণটাই আমাদের আসলে ইমোশন নিয়ে একটি খেলা খেলছে। আপনার কি মনে হয়, এই ধরনের গিবই কি এভাবে কখনো হয়? আসলেই কখনো হয় না। তো আমরা, মোজাহার ভাই ভালোভাবেই জানে যে বাঙালিকে কিভাবে আসলেই কনভিন্স করা যায়। বাঙালি কিন্তু আসলে খুব সহজভাবে কনভিন্স হয় না। তাদেরকে যখন আপনি কোনো কিছু দিয়ে লোভ দেখাবেন, তখন দেখবেন বাঙালি কিন্তু কনভিন্স হয়ে যাবে। এখন আমি কিন্তু এই ভিডিওটি বানিয়েছি কাউকে ছোট করার জন্য না, বা কাউকে কোনোভাবে হ্যাসেল করার জন্যও না। আমার ভিডিওর ভিতরে একটি মূল মেসেজ রয়েছে, সেটি হচ্ছে আমরা কিন্তু হুজুগে বাঙালি। কারণ কোথাও যদি বলা হয় যে এখান থেকে এখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, আমরা কিন্তু সেখানে দৌড় দিয়ে সেটি নেওয়ার জন্য চলে যাই। আসলে কিন্তু এটা ঠিক না। আপনাকে অনেক কিছু যাচাই বাছাই করতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আসলে এখানে কতটা সত্যতা আছে আর কতটা সত্যতা নেই। এখন ধরুন আপনাকে একটি বাইক যখন সে ঘোষণা করলো গিফট করবে, এখন এমনও তো হতে পারে সেই বাইকটি এত 40 লক্ষ মানুষের ভিতরে সে কাউকে না দিয়ে একটি নির্দিষ্ট ব্যক্তি, তার আত্মীয় স্বজন, যার নাম আপনি কিন্তু এখনও জানেন না, তার নিজেরই পরিচিত কোনো ব্যক্তি। এখন সে কি করলো, ওই তাকেই কিন্তু সে বাইকটি তার নাম প্রচার করে দিয়ে দিল। এখন আপনি ভাবলেন আমি তো পেলাম না। তো 40 লক্ষ মানুষ কিন্তু ঠিকই সাবস্ক্রাইব করলেন, কিন্তু বাইক কিন্তু তার পরিচিত মানুষই পেল। এটা সম্পূর্ণটাই ছিল একটি সাজানো নাটক। তারপরে তার বাইক কিন্তু আবার সেই নিয়ে নিতে পারবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আর এত কিছুর পিছনে পড়ে থাকবেন না যে কখন সেই বাইকটি তার পরিচিত লোক পেলো বা সে কখন নিল। আপনি কিন্তু এইসব বিষয় নিয়ে কখনোই ঘাটাঘাটি করবেন না। তো দেখুন, এক ঢিলে দুই পাখি কিভাবে মেরে দিল। একদিকে আপনার কাছ থেকে সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, লাইক, কমেন্ট সব কিছু নিয়ে নিল, তার উদ্দেশ্য হাসিল করলো। দ্বিতীয়ত বাইকও কাউকে দিল না, তার বাইক আসলে সে নিজেই নিয়ে নিল। তো এমনটাও কিন্তু হতে পারে, আর এমনটা হতে পারে তা না, এমনটাই আসলেই হবে দিন শেষে। আপনি যদি আমার মতামতের সাথে একমত না হন, আপনি দিন শেষে আপনি দেখেন মিলিয়ে যে আমার কথার সাথে কতটুকু মিল আছে। যদি ভিডিওটি ভালো লাগে, যদি সচেতনমূলক ভিডিও মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদেরকে করে যাবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।